2025 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকে আমি রচনার ফাইনাল সাজেশন নিয়ে এসেছি। তোমরা প্রত্যেকেই জানো যে এইচএস পরীক্ষায় একটি রচনা এসে থাকে, আর রচনাতে 10 নাম্বার তোমরা কিভাবে পাবে সেই সম্পর্কেও বিশেষ ইম্পর্ট্যান্ট কয়েকগুলো জিনিস জানাবো, সেগুলো ভিডিও শেষে জানাচ্ছি। তো প্রথম নম্বর, তোমরা জানতে পারবে এই রচনার জন্য কি কি সাজেশন 2025 সালে ইম্পর্টেন্ট রয়েছে, আর এগুলি কি আসবে বা এগুলির থেকে কি রেজাল্ট পাওয়া যাবে, কিভাবে লিখবো, কোন ফরম্যাটে লিখবো, সমস্ত ধরনের প্রশ্নের উত্তর আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবে। সো ফাইনালি তাই তোমরা আজকের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে ইচ্ছুক, তাহলে তোমরা অনেকেই উপকার পাবে আজকের এই ভিডিওটি থেকে। তো মোস্ট ইম্পর্টেন্ট কি হচ্ছে বিষয়, তোমাদের এই যে আমি খাতায় কয়েকটি প্রশ্নে লিখে রেখেছি, অর্থাৎ বাংলা সাজেশন রচনা লিখে রেখেছি, আর এই রচনাগুলি তোমরা দেখতে পারবে এই 2025 সালের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট রয়েছে, তোমরা এগুলো মিস করো না। আর তোমরা যারা ভাবছো যে আমি রচনা অলরেডি প্র্যাকটিস করেছি, তাও একবার দেখে যাবে যে এগুলো কি এখনও কি রেডি করা তোমার নেই। যদি না থাকে তাহলে একটু ভালো করে যেগুলো বলছি সেগুলো প্র্যাকটিস করে অবশ্যই যাবে সাথে। নেক্সট, এইচএস 2025 ফাইনাল সাজেশন। প্রথমে তোমাদের আসে জীবনীমূলক রচনা। তো বন্ধুরা, জীবনীমূলক রচনা মানে কি? জীবনীমূলক রচনা মানে একটু ভালোভাবে তোমরা বোঝার চেষ্টা করো। জীবনী মানে কারো একটা আত্মজীবনী সম্পর্কে তোমাদের লিখতে হবে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ভাবো বা স্বামী বিবেকানন্দ ভাবো, এগুলো তোমরা অনেক আগে থেকেই জেনে গেছো বা লিখে আসছো, মাধ্যমিক 5, 6, 7 যতদূর পড়ে আসছো রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছু না কিছু জানো। তো সেই সম্পর্কে জীবনী হচ্ছে কারো একটা জীবনী থেকে, সে কবে জন্মগ্রহণ করেছেন, কবে মৃত্যু হয়েছে, সে কি কি কাজ করেছে, সেই সম্পর্কে একটা ভালো লেখকের সম্পর্কে লিখতে হবে, এটাই বলে জীবনীমূলক রচনা। এবং কারো জীবনীকে তুলে ধরে নিয়ে তাকে বলা হয় জীবনীমূলক রচনা। তো ফার্স্ট নম্বর যেটা তোমাদের ইম্পর্টেন্টে রয়েছে সেটা হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আর এই নীরেন্দ্রনাথ চক্রবর্তীটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট 2025 সালে আসার মতন। তো নীরেন্দ্রনাথ চক্রবর্তী আর একটা হচ্ছে সলিল চৌধুরী, এই দুটি 2025 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সহকারে রয়েছে। কেন রয়েছে? কারণ এই 2025 সালে এদের 100 বছর মরণ পূরণ হবে, তার জন্য এটি ইম্পর্টেন্ট সহকারে রয়েছে। আর দেখতে পারবে তোমরা যারা টেস্ট পেপার কিনেছো, হুবহু বা অনেক টেস্ট পেপারে এই দু ধরনের বা এই নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং সলিল চৌধুরী, এই দুটো চৌধুরীকে ঘুরিয়ে পেঁচিয়ে বারবার এই প্রশ্নগুলো এসেছে, তাই মোস্ট ইম্পর্ট্যান্ট সহকারে ধরা হয়েছে। আর সাথে করে যেতে পারো মাইকেল মধুসূদন দত্ত, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো তোমরা সাথে করে যেতে থাকো, মানে নিয়ে যাবে বা অথবা করে রাখবে সাথে। কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো তোমরা ধরে রাখো বন্ধুরা, হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সলিল চৌধুরী। নেক্সট আসছে আমরা বিতর্কমূলক রচনা। বিতর্কমূলক রচনাটা কি হয় একটু হিন্টস দিয়ে দিচ্ছি। বিতর্ক মানে কোনো একটা তার ঠিক মানে মানে ঠিক বা ভুল, এটাকে বলা হয় বিতর্ক। অথবা বিতর্কের মধ্যে কি, এই যে তুমি মোবাইলটা ঘাঁটছো, তো এটার সাইড ইফেক্ট কী বা এটার ভালো কাজ কী এবং খারাপ কাজ কী, এটাকেই বলে বিতর্ক। বিতর্কে লেখো, এগুলো বিতর্কে লেখাও অনেক রচনা তোমরা পারবে হয়তো। যেমন রয়েছে জীবিকার আদর্শ স্থান হইল বিদেশ। তো বিদেশে কি হলো আমাদের এই বাসস্থানের জীবিকার আদর্শ স্থান, এটা সম্পর্কে লিখতে কিছু না কিছু তোমাদের হিন্টস দেওয়া থাকে, সেটা থেকে কিছু কিছু বানিয়ে লেখো। আর তোমরাকে আমি আরও একটা বলে দিয়েছি, তা আর চলছে মোবাইল ছাড়া জীবন অচল, এই দুটো জিনিস। আর একটা রয়েছে পাস ফেল তুলে দেওয়া, এটার সম্পর্কে বিপক্ষে দাও এবং সপক্ষে দাও, দুটো চিজ রয়েছে, আর এগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট। আর একটা রয়েছে মানস মানচিত্র রচনা। মানস মানচিত্র রচনাটা অনেক কঠিন হয়ে থাকে, কারণ দেখো পড়াশোনা করলে কঠিন হয় না, কিন্তু তোমরা যদি ভাবো তাহলে যদি করে যেতে চাও তাহলে এটা করে যেতে পারো। কিন্তু আমার মত অনুসারে বলছে তোমরা যদি জীবনীমূলক ফরম্যাটটা করে যাও তাহলে কোনো অসুবিধাই পড়বে না, কারণ জীবনীমূলক রচনার একটা ফরম্যাট রয়েছে,
সেই ফরম্যাটের আমি ভিডিও বানাবো, তোমরা চ্যানেলটাকে ফলো করবে। জীবনীমূলক ফরম্যাট একই ফরম্যাট এসে যে কোনো ব্যক্তি তোমরা লিখতে পারবে। জীবনীমূলক রচনাটা সে যে কোনো ব্যক্তি দিতে পারে, আর ওই ফরম্যাটে নামিয়ে দিলে তোমাকে 10-এ 10 নাম্বার দিতে বাধ্য। তবে সেই ফরম্যাটে আর কি হয়, জীবনীমূলক রচনায় হালকা হিন্টসগুলো দেওয়াই থাকে, তাই সেগুলো অতি সহজ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল বাংলা সাজেশন। মোস্ট ইম্পর্ট্যান্ট আমার সহকারে তোমরা করতে চাইবে সেটা হচ্ছে তোমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং সলিল চৌধুরী এই দুটো রচনা ভালো করে পড়াশোনা করো, এবং আরও যদি বিতর্কমূলক আরও করা থাকে তাহলে জীবিকার আদর্শ স্থান বিদেশ এবং পাস ফেল তুলে দেওয়া, এই দুটো জিনিস ভালো করে করবে। আরও যদি কোনো জানার থাকে কমেন্ট বক্সে খোলা রয়েছে, সেখানে মেসেজ করো, আমি তোমাদের সমস্ত উত্তর সেই কমেন্ট বক্সে প্রিন্ট করে রাখবো, তোমরা অবশ্যই সহকারে ডাউনলোড করে নেবে। বাই বাই বন্ধুরা।